মহান আলামিন, মহান আলামিন আপনাকে ভালোবাসে, বুঝবেন কিভাবে? বেশি থেকে বেশি পরিমাণ ভালোবাসে, প্রচুর ভালোবাসে, সেটা বোঝার উপায় আছে। ছোট ছোট ভালোবাসার কথা আমি বলছিলাম যে আল্লাহ পাক যখন কোনো মানুষের উপরে সন্তুষ্ট হয়, কোনো মানুষের উপরে খুশি হয়, সেটার জন্য আল্লাহ পাক আমাদের মাধ্যমে কী কী আলামত দেখা দেয় সেগুলো এর আগে বলছি। আজকে বলবো হচ্ছে আল্লাহ পাক সবচেয়ে প্রচুর পরিমাণে যখন ভালোবাসে তখন কি হয় বিষয়টা। আল্লাহকে আগে খুশি করুন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। যদি আপনি আল্লাহর কাছে নিজেকে নত করতে পারেন, সমগ্র পৃথিবী আপনার কাছে নত হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহকে খুশি না করে সারা পৃথিবীর মানুষকে খুশি করতে চান, কেউ খুশি হবে না, পৃথিবীর কোনো মানুষ খুশি হবে না। সেজন্য প্রথমত আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন, আল্লাহ আপনাকে খুশি রাখবেন, ভালোবাসবেন। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে তখন জিবরাইল আমিন ফেরেশতাদের ডেকে নিয়ে আসেন। শুধু জিবরাইলকে ডেকে আনেন, জিবরাইল আল্লাহর প্রিয় ফেরেশতা জিবরাইলকে ডেকে নিয়ে আসেন, ডেকে বলেন যে হে জিবরাইল, আমি পৃথিবীর ওই যে অমুক বান্দা, ওই বান্দাটাকে আমি ভালোবাসি, অতএব তুমি ওই বান্দাকে ভালোবাসো। তখন জিবরাইল আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে নিয়ে আসেন, আসমানে যত ফেরেশতা আছে তাদেরকে ডেকে নিয়ে আসেন, ডেকে বলেন যে ওই যে দেখো ওই বান্দাটা, ওই লোকটাকে মহান আলামিন ভালোবাসেন এবং আমি ওই লোকটাকে ভালোবাসি, অতএব তোমরা ওই লোকটাকে ভালোবাসো। তখন আসমান থেকে একটা এলান হয়, আসমান থেকে একটা এলান হয়, যেটা এলানটা আমাদের অন্তরে ঢুকে যায়। আমরা কানে শুনি না সেই এলান, কিন্তু আমাদের অন্তরের ভিতরে সেই এলানটা পৌঁছে যায়। সে এলান হচ্ছে আসমানবাসী এবং আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসে, অতএব দুনিয়াবাসী তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসো। এবং তখন তাকে মানুষের কাছে আল্লাহ পাক পরিচিত করে দেন, তাকে মানুষের কাছে কি করে দেন? পরিচিত করে দেন। এই যে দেখেন আমাদের দেশের যে লিডাররা আছেন, সেই লিডারদেরকে আল্লাহ পাক অবশ্যই ভালোবাসেন, আর সেজন্যই এই লিডারদেরকে আমাদের কাছে পরিচয় করাইয়া দিচ্ছেন। সবাই চাইলেই মানুষের কাছে পরিচিত হতে পারবে না, আল্লাহ পাক না চাইলে। তো আমাদের দেশে বা ওয়ার্ল্ডের যে লিডাররা আছেন, আপনাকে বুঝতে হবে এই লিডারদেরকে আল্লাহ পাক ভালোবাসে বলেই মানুষের মাঝে তাকে পরিচয় করাইয়া দিচ্ছেন। এখন সেই ভালোবাসাকে ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জন করার চাইতেও স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। অবশ্যই আপনারা ভাব সম্প্রসারণ পড়ছেন ছোটবেলায়, যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমি আল্লাহর ভালোবাসা অর্জন করছি, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করছি, এই জন্য আল্লাহ আমাকে ভালোবেসে ফেলেছেন, ভালোবেসে মানুষের কাছে আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। এখন সেই ভালোবাসাটাকে আমাকে টিকিয়ে রাখতে হবে। আর সেটার জন্য কি করতে হবে? নামাজ তো ধরে রাখতেই হবে। যারা নামাজ পড়েন না তারা নামাজ ধরে ফেলবেন এবং দিনের পথে কাজ করবেন। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, জনগণের খেদমত করবেন, জনগণের সেবা করবেন। এবং যারা মাঠে ময়দানে লেকচার দিয়ে বেড়ায়, ইসলামিক লেকচার ওয়াজ করেন যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে যে তাদেরকে পরিচয় করাই দিচ্ছেন ওয়াজের মাঠে এনে। তা আমরা আশা করব আপনারা সব আলেমরা এক হয়ে যাবেন, এক হয়ে। আপনারা অবশ্যই আমাদের চাইতে বেশি বোঝেন, কিন্তু বেশি বুঝলেও মাঝে মধ্যে বেশি বুঝতে গিয়ে আপনারা পেঁচ লাগায় ফেলেন। এবং আপনাদের জন্য আমাদের দোয়া করতে হয় যে একজন আরেকজনকে কাফের বলে ফেলে, একজন আরেকজনকে গালি দেয়, এমন নিকৃষ্ট ভাষায় গালি দেয় যেটা আমাদের মতো সাধারণ ব্যক্তিদের মুখে এই ধরনের গালি আসে না। এবং গাঁজাখোর, মদখোর, নেশাখোর এরকম কথা বলে থাকে, জাহান্নামের কীট বিভিন্ন ধরনের মন্তব্য একজন আলেম আরেকজন আলেমকে করে থাকেন। সেজন্য আমাদের মতো সাধারণ ব্যক্তিদের এই আলেমের জন্য দোয়া করতে হয়। তো এই কাজগুলো যেন আমরা না করতে হয়, সেজন্য আপনারা নিজেদেরকে শুধরিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। ভুল ভ্রান্তি থাকবেই, শয়তান ভুল করেন না, কারণ তার কাজই হচ্ছে নোংরামো, তো সে তো ভুল কি আর করবে। আর হচ্ছে ফেরেশতা হচ্ছে ভুলের ঊর্ধ্বে।
তো আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল হবে। আমরা ওয়াজের মাঠে এসে কথা বলতে গিয়ে মাঝে মধ্যে দু একটা লেকচার আমাদের আলেমরা দিয়ে ফেলে ভুল, স্লিপ অফ টান দু একটা হয়ে যায়, অথবা কথা বলতে বলতে ব্রেন কাজ করে না, দু একটা কথা মুখ ফসকে বেরিয়ে যায়। আর সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে তাকে সুন্দরভাবে ঠান্ডা মাথায় স্পষ্টভাবে তাকে বুঝিয়ে দেন যে তোমার এই জিনিসটা এইভাবে না বলে এইভাবে বললে উত্তম হইতো। তখন সে আপনার প্রতি আরো আনুগত্য স্বীকার করবে। আর যেভাবে হিংসাত্মকভাবে আমরা বলে থাকি, উল্টো রাগান্বিত হয়ে আরো উল্টাপাল্টা কথা বলবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।